অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চ্যালেঞ্জ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। বললেন, এত সম্পত্তি কোথা থেকে আসে, হিসেব দিক। কেন হঠাৎ এত ক্ষেপে গেলেন বিচারপতি? দেখুন, বাংলার ইতিহাসে এই ঘটনা একেবারেই নজিরবিহীন। এর আগে কখনো হাইকোর্টের কোনো বিচারপতিকে এইভাবে কোনো রাজনৈতিক নেতাকে এজলাসের বাইরে দাঁড়িয়ে চ্যালেঞ্জ ছুড়তে দেখা যায়নি। শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় সেই শুরু থেকে কড়া রায় দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নিয়োগ কেলেঙ্কারি নিয়ে নানা সময়ে একাধিক মন্তব্য শোনা গিয়েছে তার মুখে। কখনো ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেব, তো কখনো 180 ডিগ্রি ঘুরে গিয়ে বলেন মুখ্যমন্ত্রী ভালো কাজ করছেন। তবে এইসব মন্তব্যই ছিল এজলাসে বসে। আর এবার এজলাসের বাইরেও রাজ্য সরকার ও তৃণমূলের দিকে আঙুল তুললেন বিচারপতি। প্রসঙ্গত, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অপসারণ দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন যুব তৃণমূল নেতা তথা তৃণমূল মুখপাত্র সুদীপ রাহা। সর্বোচ্চ আদালতে চিঠিও পাঠিয়েছেন তিনি। সেই নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নে বিচারপতি বলেন, আমাকে অপসারণের দাবি জানিয়ে যদি সুপ্রিম কোর্টের চিঠি পাঠিয়ে থাকেন তো ভালো কথা। আমাকে সন্ত্রস্ত করার চেষ্টা আগেও হয়েছে, এইসব নিয়ে আমি চিন্তিত নই, কিন্তু আমার একটা ভিন্ন প্রশ্ন রয়েছে। এরপর সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম শোনা যায় বিচারপতির মুখে। বলেন, একজন নেতা হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এত সম্পত্তি কোথা থেকে আসে? তিনি একটা হলফনামা দিয়ে ঘোষণা করবেন যে তার সম্পত্তির পরিমাণ কত। যদি সেটা তিনি সোশ্যাল মিডিয়ায় সেটা পোস্ট করতে পারেন, তাহলে তার সমতুল নেতারা যারা রয়েছেন, যেমন মীনাক্ষী মুখোপাধ্যায় বা অন্যান্যরা, তাদের কাছেও একই অনুরোধ রাখবো। বিচারপতি এও বলেন, তিনি একজন সাধারণ মানুষ হিসেবে এই রাজনৈতিক নেতাদের কত সম্পত্তি রয়েছে তা জানতে চান। কার কি সোর্স ছিল সম্পত্তি করার? আমার তো মনে হয় করতে পারবেন না। গত সপ্তাহে এই বিষয়টি আমি বলেছিলাম। এর আগেও দুর্নীতির তদন্ত আটকানোর জন্য রাজ্য সরকার কত টাকা খরচা করেছেন, সুপ্রিম কোর্টে গিয়ে তার হিসাব চেয়েছেন। এদিন সেই একই কথার পুনরাবৃত্তি করেন তিনি। রাজ্য সরকার একাধিক মামলায় অর্থ খরচ করে সুপ্রিম কোর্টে গিয়ে মামলার তদন্ত আটকাতে চাইছেন বলে দাবি করেন তিনি। আগামী দিনে তিনি বিষয়টি অফিসিয়ালি জানতে চাইবেন বলেও জানান বিচারপতি। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, আমার এখন মাঝে মাঝে মনে হয় একদল চোর বিরাট বিরাট উকিলদের দাঁড় করিয়ে আবেদন করছেন আমরা চৌর্যবৃত্তি করে বাঁচি। আমাদের সম্পত্তি সব চৌর্যবৃত্তি করে করা। যদি এটা বন্ধ হয়ে যায় তাহলে আমাদের জীবন এবং জীবিকার অসুবিধা হবে। সেটা আর্টিকেল 21কে লঙ্ঘন করবে। সুতরাং আমাদের অবাধে চুরি করতে অধিকার দেওয়া হোক। এই বিষয়ে তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলেন, উনি তৃণমূলের নেতা, মন্ত্রীদের নিয়ে যেভাবে প্রকাশ্যে বলছেন সেটা ঠিক নয়। ওকে অনেকে ভগবান বানিয়ে দিয়েছেন, দশচক্রে ভগবান ভূত হয়ে যায়। উনিও তাই হয়ে গিয়েছেন। আমার অনুরোধ, প্রবাদটা আপনি আরেকবার সফল করে দেবেন না।